দ্বিতীয় দিন সকালে ভালুকপং থেকে দিরাং যাওয়ার পথে আমাদের প্রথম সাইট সিইং এর গন্তব্যস্থল ছিল টিপ্পি অর্কিড গার্ডেন। এটা হলো টিপ্পি অর্কিড গার্ডেন, কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্মুখীন আমরা। এই প্ল্যান্টের ছবিতে দেখাচ্ছি, তারপর অরিজিনালে দেখাচ্ছি। দেখুন ওই যে অরিজিনাল প্ল্যান্টটা, ইন্ডিয়ান পিচার প্ল্যান্ট উপরে ওই যে। তারপর একটা সময় মুখটা খুলে যায়, এই যে নিচে যেটা আছে মুখটা খুলে যায়। প্রচুর পর্যটক, এই বর্ষার মধ্যেও টানা বৃষ্টি হচ্ছে। বর্ষা নেমে গেছে অরুণাচল প্রদেশে, 80%ই তো দেখছি বাঙালি পর্যটক। ক্যাকটাসের গায়ে কি সুন্দর চুলের মতন হয়েছে দেখুন। এই ধরনের ক্যাকটাস চট করে দেখা যায় না। কত ধরনের অর্কিড আছে, কি ধরনের বাল্ব। টেক্সাস নেপল ক্যাকটাস, কি ফলের মতো ধরেছে বাবা। ফলই ধরেছে, ফলের মতো নয়। কেমন দেখছো তোমরা অর্কিড? সব পুরি ভর্তি হয়ে গেছে, মানে ফুল দারুণ হবে। কালেকশন কিরকম? খুব সুন্দর কালেকশন। এই অর্কিড রিসার্চ সেন্টারটা কিন্তু পাহাড়ের কোলে একদম। এটা অর্কিড জঙ্গল। এখন আমরা যেগুলো দেখছিলাম অর্কিড পার্ক। এবার আমরা চলে এসেছি ফ্লাওয়ার অর্কিড, ফুলের অর্কিডের জায়গায়। কত রকম ফুল ফুটে আছে অর্কিডের। টেম্পল অফ অর্কিডস, অর্কিডের টেম্পলই বলা যায়। ওয়ে টু ভিউ পয়েন্ট, কামেং রিভার অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তাহলে এই দিকটা দিয়ে যাওয়া যাক, দেখা যাক কি দেখা যায়। এই যে স্যাংচুয়ারির রাস্তা, পুরো বৃষ্টির স্নাত একদম অরুণাচল প্রদেশ, পাহাড়ে জঙ্গলে ঘেরা। যেদিকে তাকাচ্ছি শুধুই পাহাড়, শুধুই জঙ্গল। আর এইসব ফরেস্ট এলাকার মধ্যে ঢুকেছি, সব পরিত্যক্ত কত ফরেস্টের ঘর, জঙ্গলের মধ্যে পরিত্যক্ত এগুলো। এই অসম্ভব বৃষ্টির মধ্যে আমি একা, আর কেউ নেই। সামনে কামিং রিভার, উল্টো দিকে স্যাংচুয়ারি। দেখি রিভার আর স্যাংচুয়ারি কেমন দেখা যায়। ওরে বাবা, দারুণ দৃশ্য। এই অঝোর বৃষ্টির মধ্যে দেখতে হচ্ছে। একটু শুকনো ওয়েদারে এলে দারুণ দেখাতো। আমার পিছনে কামেং নদী, তার পিছনে একটা অভয়ারণ্য। আমি দাঁড়িয়ে আছি অর্কিড গার্ডেনে, যেটাও একটা পাহাড়ের পাদদেশে অবস্থিত। প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি মাথার উপর ছাতা ধরে আছি। ওরে বাবা, কি অঝোর বৃষ্টি। এই কামেং নদীর তীরে দাঁড়িয়ে আছি, উল্টো দিকে গভীর অভয়ারণ্য আর পাহাড় পুরো মেঘে ঢেকে আছে। একটা দুর্দান্ত দৃশ্য। কেউ নেই চারদিকে, শুধু আমি একা। গোটা চড়াচড়ে আমার দৃষ্টির সীমার মধ্যে কেউ নেই। ওই যে আরো ফরেস্ট রেস্ট হাউস আছে। এখানে একটা এই নদীর তীরে ফরেস্টের পুরো বাংলো ছিল, দেখা যাচ্ছে পরপর একাধিক। এখানে ফরেস্টের রেঞ্জ অফিসও আছে, এবং এইগুলো একসময় ভাড়া দেওয়া হতো, এবং তার লোকেশন কি দুর্দান্ত ছিল, কামিং নদীর তীরে। কি লেখা আছে দেখুন, ইউ আর হেয়ার অন রাইট ব্যাঙ্ক অফ রিভার কামেং, দ্য আদার সাইড অফ দ্য রিভার ইজ দ্য পাক্কে টাইগার রিজার্ভ অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওরে বাবা, টাইগার রিজার্ভের তীরে দাঁড়িয়ে আছি। যদি একবার সুন্দরবনের মতো বাঘ ওই দিক থেকে সাঁতরে এদিকে আসে, তাহলে তো হয়েই গেল। এখানে লিচু গাছ আছে, কত লিচু পড়ে আছে দেখাই আপনাদের। প্রচুর লিচু পড়ে আছে। এটা হচ্ছে লিচু গাছ। দেখি আমি এই পরিত্যক্ত
ফরেস্ট রেস্ট হাউসে ঢুকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে আমি একটু ফরেস্ট রেস্ট হাউসে আশ্রয় নিই। তো দেখা যাক ফরেস্ট রেস্ট হাউসটা একটু ঘুরে দেখি, আপনাদেরকেও দেখাই। এটা হলো পুরনো প্রাচীন এবং পরিত্যক্ত রেস্ট হাউস, যেটা পাহাড়ের কোলে আছে। কি সুন্দর দেখুন অবস্থান। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই রেস্ট হাউসটা হলো পরিত্যক্ত, এখন এখানে কেউ বাস করে না। দারুণ লোকেশনে ছিল এই রেস্ট হাউসটা। এদিক দিয়ে আবার জঙ্গল দেখা যাচ্ছে। পুরো বিল্ডিংটাই কাঠের তৈরি। উপরে টিনের ছাদ ছিল, আর ছাদের নিচে ছিল ওই প্লাইউডের সিলিং। দুর্দান্ত লোকেশনে একটা দারুণ থাকার জায়গা ছিল এটা, কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। অমিং নদীর তীরে পরিত্যক্ত গেস্ট হাউস। প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি এখানে আশ্রয় নিয়েছি। টিপ্পি অর্কিড গার্ডেন দেখা শেষ হলে আমরা আবার রওনা দিলাম দিরাঙের রাস্তায়। তবে রাস্তায় যেতে যেতে যে অপরূপ রূপ দেখলাম প্রকৃতির, এবং আরো যেসব সাইট সিইং এর স্থানগুলো দেখলাম, এক এক করে আপনাদের দেখাই। চলুন ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটা অপূর্ব সুন্দর জায়গা দেখতে পেয়ে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে নেমে এলাম আমরা। চারদিকে 360 ডিগ্রি ভিউ দেখে চোখ জুড়িয়ে গেল। চলুন আপনাদেরও দেখাই। রাস্তায় যেতে যেতে দেখা মিলল সেসা ওয়াটার ফলসের। সত্যি দুর্দান্ত একটা ফলস। কি সুন্দর তার দৃশ্য আপনাদেরকে দেখাই। চলুন। কেমন লাগছে? চারদিকে মেঘ, বিশাল পর্বত। সেসা ওয়াটারফল। সেসা ওয়াটারফল দেখা শেষ হলে আমরা আবার অরুণাচলের সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে গাড়ি নিয়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল দুল থেরপা লিং নামে একটা সুন্দর মনাস্ট্রির দিকে। এই মনাস্ট্রিটির লোকেশন দেখলে সত্যিই অবাক হয়ে যাবেন। চলুন দেখাই আপনাদের। অপূর্ব, অভূতপূর্ব। না দেখলে এই দৃশ্যের মহিমা কি বোঝা যায় না। মনে হচ্ছে ছোট্ট একটা শঙ্কোবা আকার টিলা, যার মাথায় শুধুমাত্র একটা বাড়িই থাকতে পারে। ঠিক সেই ধরনের কোনো পাহাড় বা টিলা দেখেছেন কি? এটা এতটাই সরু, যার মাথায় আছে শুধুমাত্র ওই মোনাস্ট্রিটা। তো আমি উঠলাম না, দোস্তুরা উঠলো। ওরাই গিয়ে উপর থেকে দেখে এলো দুর্দান্ত সেই ভিউ। আপনাদের দেখাই কিরকম দেখতে উপর থেকে নিচেটা। হ্যাঁ সিঁড়ি দিয়ে।
ওটা উঠে উঠে সিঁড়ি দুল থেরপালিং মনাস্ট্রি দেখা শেষ করে আমাদের গাড়ি এগিয়ে চলল পরবর্তী গন্তব্যস্থল চামেরি হ্যাঙ্গিং ব্রিজের দিকে। সে এক অপূর্ব দৃশ্য, একটা সুন্দর খরস্রোতা পাহাড়ি নদীর উপর একটা হ্যাঙ্গিং ব্রিজ। চলুন দেখাই আপনাদের। হ্যাঙ্গিং ব্রিজের নিচে দাঁড়িয়ে আছে দোষ্টু, কামেং নদী, পাহাড়ি নদী। দোষ্টু, নদী কেমন? তোমার মাথার উপর দেখাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজ, এই দেখো। এই ব্রিজটায় একসাথে 10 জনের বেশি ওঠা যায় না। দোস্তি, তোরা কি কামিং নদীতে কি করছিস? তোরা কামিং নদীর ঠান্ডা জল এনজয় করছিস? তোমাদের মাথার উপর রানিং ব্রিজ, হ্যাঙ্গিং, ওই যে যাচ্ছে মহিলা একজন। দোস্তি, তোমরা জলের মাঝে, কামিং নদীর মাঝে, মাথার উপর হ্যাঙ্গিং ব্রিজ। আমরা এখন আছি অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্টে। যদিও এই কমলালেবু পাকার সময় হলো শীতের দিকে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে, কিন্তু কিছু লেবু থাকে সারা বছরই পাওয়া যায়। আমরা সিকিমে গিয়েও দেখেছিলাম। এই দেখুন, এখানে অরুণাচল প্রদেশেও আমরা দেখছি কমলা লেবু গাছে ধরে আছে এবং পেকে আছে সুন্দরভাবে। এটা সারা বছরের লেবু। পাহাড়ে ধস নামার জন্য পাহাড়ের গাত্রে কিভাবে তারের জাল দিয়ে সেটাকে আটকে দেওয়া হচ্ছে দেখুন। এবং এইটা পেরেকের মতো বড় বড় লোহার রডকে পেরেকের মতো গায়ে গেঁথে দেওয়া হয়েছে এই তারের উপর দিয়ে, যাতে রাস্তাটাকে আর এসে অ্যাটাক না করতে পারে, ধ্বংস না করতে পারে। পুরো পাহাড়কে নেট দিয়ে ঘেরা হচ্ছে তারের জাল দিয়ে। তারপর আমরা পৌঁছে গেলাম ভালুকপং থেকে দিরাং যাওয়ার রাস্তার একেবারে ধারেই অবস্থিত বিখ্যাত সেই নাগ মন্দিরে। রাস্তা থেকে সিঁড়ি বেয়ে একটু উঠে গেলেই উপরে একটা টিলার উপর অবস্থিত সেই নাগ মন্দির। চলুন নাগ মন্দিরটা কেমন আপনাদেরকে একটু দেখাই। নিচের দিকে থেকে একদিকে সুউচ্চ পাহাড় আর একদিকে সুগভীর খাদ, তার মাঝে যে রাস্তা সেটা দিয়েই আমাদের ড্রাইভার গাড়ি চালানো একদম তীরের গতিতে। কারণ আর কিছুই নয়, আমাদের খিদেও পেয়েছিল, আমরা একটা ভালো লাঞ্চের জায়গার খোঁজ করছিলাম। আর লাঞ্চ খেতে কোথায় গেলাম সেটা আপনাদের দেখাই, দেখুন। এই যে লাল ফুটকিটা দেখছেন পাহাড়ের গাত্রে, এটা হলো দর্শি হলিডে রিসর্ট। এর সামনে দেখুন আছে কেভিন ওয়াটারফল, আর রোডটা কি জিগজ্যাগ পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। আমরা এইখানেই বসে খেলাম। ডান দিকে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বক্সের মধ্যে ওই রেস্টুরেন্টটা। ওই পাহাড়ের গাত্রে ছোট্ট লাল ফুটকিটাই হলো দর্শি হলিডে রিসর্ট, যেখানে আমরা লাঞ্চ খেলাম। ডান দিকে
দেখতে পাচ্ছেন একটা ছোট বক্সের মধ্যে সেই রিসর্টের ছবিটা। পিছনে দুর্দান্ত একটা পাহাড় এবং রোডটা এখানে পুরো বেন্ড খেয়ে গেছে। আর এখানে বসে আছে রিনা হাবিব। পাহাড়ের কোলে সুন্দর একটা টেন্টটা আমি দেখিয়ে দিচ্ছি পিছনে। টেন্টের পিছনেও পাহাড়, আবার ডান দিকেও পাহাড়, চারিদিকে পাহাড়ে ঘেরা 360 ডিগ্রি পাহাড়। এই চাতালটায় চেয়ার দেওয়া আছে, এখানে বসে বিকেলের বা সকালের আবহাওয়া এনজয় করতে পারা যায়। কেমন এনজয় করছো? বলে বোঝানো যাবে না, এসে দেখতে হবে, না আসলে বোঝা যাবে না। টেন্টের স্টেটা কিরকম? অসাধারণ। আর রেস্টুরেন্টের খাবার? রেস্টুরেন্টের খাবার তো মানে বলার বাকি রাখে না কিছু। খাওয়া শেষ করে পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চললাম এবার দিরাঙের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে দেখলাম আমাদের আশেপাশে যেসব পাহাড় আমাদের চেয়ে নিচে অবস্থিত সেগুলোর মাথাতেও জমাট বেঁধে আছে মেঘ। অবশ্য বাঁধার কারণও আছে। আমরা যে ভালুকপংয়ে ছিলাম তার উচ্চতা ছিল 698 ফুট, আর এখন যে দিরাঙে যাচ্ছি তার উচ্চতা কিন্তু 4900 ফুট, অর্থাৎ আমাদের কালিম্পংয়ের উচ্চতার চেয়ে বেশি। কালিম্পংয়ের উচ্চতা 4100 ফুট এবং দার্জিলিংয়ের উচ্চতা 6700 ফুট, অর্থাৎ দিরাঙের অবস্থান ঠিক কালিম্পং আর দার্জিলিংয়ের মাঝামাঝি জায়গায়। সুতরাং পাহাড়ের মাথায় মাথায় মেঘ থাকা খুবই স্বাভাবিক ছিল এবং আমাদের এতক্ষণে এবার ঠান্ডা লাগতেও শুরু করলো। দেখতে দেখতে পৌঁছে গেলাম দিরাং। আমরা গিয়ে উঠলাম পাহাড়ের উপর অবস্থিত আন্না হোমস্টেতে। এই আন্না হোমস্টের অভিজ্ঞতা এবং রিভিউ আপনাদের কালকের ভিডিওতে দেব। তার সাথে কাল ভিডিও শুরু করব দিরাঙের মোনাস্ট্রি দিয়ে। তো আজকের ভিডিও আমরা আজ এখানেই শেষ করছি। যারা আমাদের এই ভিডিওটি দেখলেন তারা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন দেখছেন এবং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আজকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए। सब्सक्राइब करने के बाद ना घंटी बजा देना, ताकि मैं जब भी कोई नया वीडियो अपलोड करूं तो तुम्हारी घंटी बजे। दोस्तों ये वीडियो मजेदार